স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্তে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছিলেন। বিস্তারিত জানতে চাইলে ফিরে যেতে হবে 5 আগস্টে। 5 আগস্ট ছাত্র জনতার কোনো উদ্বোধনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের অশান্ত রাজনৈতিক পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব নিয়ে তীব্র কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রধান উপদেষ্টার পদে উঠেছিল, কিন্তু তার নোবেল পুরস্কার বিজয়ী পরিচয়ের পিছনে আইনি জটিলতা সেনাপ্রধানের মনে প্রশ্ন তুলেছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামানের প্রধান আপত্তি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা আছে। তিনি বলেন, একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি কিভাবে রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান উপদেষ্টা হতে পারে, কিন্তু রাজনৈতিক সীমাকরণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না। জেনারেল ওয়াকুজ্জামান সিনেটের চেম্বারে বসে তার সহকর্মীদের বলেছিলেন, আওয়ামী লীগকে 30 থেকে 40% মানুষ সমর্থন করে, তাহলে ডক্টর ইউনূসকে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া কি যৌক্তিক? তবে অবশেষে তিনি স্বীকার করলেন, বুকে পাথর রেখে এই সিদ্ধান্ত মেনে নিয়েছি। আসিফের মতে, শেখ হাসিনার পরবর্তী যুগের জন্য একটি দীর্ঘমেয়াদী রোডম্যাপ গোপনে তৈরি করা হচ্ছিল। সেনাবাহিনী এবং সরকারের মধ্যে এই চুক্তিটি সেই পরিকল্পনার অংশ ছিল, যেখানে ক্ষমতার উত্তরণের অস্থিতিশীলতা প্রতিরোধ করা ও গুরুত্ব ছিল। এটি শুধু মাত্র পদক্ষেপ নয়, ঐতিহাসিক সামরিক রাজনীতির সম্পর্কে জটিলতা। সেনাপ্রধানের হঠাৎ স্বীকারোক্তি প্রমাণ করে ক্ষমতার ভারসাম্য কতটা নাজুক অবস্থায় ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের পিছনে সংগ্রাম এখনও প্রশ্ন তুলেছে। রাজনীতি যখন সামরিক নিয়ন্ত্রিত সীমাকরণে আবদ্ধ, তখন জনগণের ভোট কতটা স্বাধীন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে সাক্ষাৎকারে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের উপদেষ্টা 2024 সালের গোপনীয় নথিগুলো জানা গেছে। বিশ্লেষকদের মূল্যায়ন অনুসারে কথাগুলো বলা হয়েছে। বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে এই খবরগুলো জানা গেছে। তাহলে ভিডিওটি থেকে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।